পরবর্তীতে যাই হোক এই ভাই ইলিয়াস মোল্লা ছোট ভাই সমতুল্য ঠিক ওনার যখন যে আপনার পরিচয় পাইলাম তারপরে ওনার সাথে দেখা হইলো ওনার কথাবার্তা শোনার পরে ওনার শরণাপন্ন হইলাম এবং পরবর্তীতে ওনার কথা মতোই টাকা দাখিল করলাম এবং পাসপোর্ট মানে নিবন্ধন সব কিছু সম্পন্ন হইল। তারপরে ওনার সাথে গেলাম। ঠিকই উনি যেভাবে আমাদেরকে খেদমত করলেন এবং আমাদেরকে যেভাবে হজ করাইছেন, যেভাবে যে সমস্ত নিয়মকানুনগুলি বাস্তবায়ন করছেন, এটা অকল্পনীয়। এটা অন্য কারো দ্বারা সম্ভব হবে কিনা আমার মনে হয় না। এমনভাবে খাওয়া দাওয়া গোসল থেকে শুরু করে সমস্ত বিষয় সম্পর্কে উনি সবসময় ওয়াকিবহ থাকতেন এবং সবসময় জানতেন, এবং যে কারণে আমি সবচেয়ে বেশি ওভার স্যাটিসফাইড যে তার সাথে যাই। কিন্তু আমি জীবনে যদি আল্লাহ বাঁচাই রাখে আমি আরেকবার ওনার সাথে উমরা হজ যাব, এই চিন্তা ভাবনাটা আমার আছে। এবং শুধু তাই না, ওনার কথাবার্তা আমি অনেক মহলে আলাপ আলোচনা করছি। যদি আপনারা কারোর সাথে যদি হজে যেতে চান, হজে যান, মানে প্রত্যেক মানুষেরই তো ধনাঢ্য ব্যক্তি যারা যারা হজ করার যে একটা সামর্থ্য আছে তাদের হজে যাওয়া উত্তম, তাদের হজে যেতে হবে ফরজ। এবং তাইলে আমার কাছে ভালো একজন লোক আছে, নাম তারও ইলিয়াস মোল্লা। আমি তার কাছে নিয়ে যাবো আপনাদেরকে এবং আপনারা যাবেন। সেখানে গেলে আপনারা হজ করার পরে আপনারাও আবার আমার মতন এরকম মানুষের কাছে বলবেন যে না অমুকের মাধ্যমে যান, এই কথাটা বলবেন। উনি এমন একজন ভালো লোক, ইসলামিক মাইন্ডেড লোক, মাওলানা মানুষ, এবং ওনার মধ্যে কোনো ছলচাতুরি নেই, একটা খাঁটি মানুষ। তবে মাসালাগত দিক থেকেও কি খেয়াল রাখা হয়েছে? হ্যাঁ, সব দিক দিয়ে খেয়াল রাখা হয়েছে এবং আমল আখলাক সম্পর্কে ওনার যথেষ্ট খেয়াল ছিল এবং ওনার মাধ্যমে যাওয়া উচিত। এবং আমি আরেকবার যাব।